আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলমুল ফারাইজের ৩য় নম্বর ক্লাস আজকে হবে। ৩য় নম্বর ক্লাসে থাকছে ওয়ারিস গণের প্রকার, মৃত ব্যক্তির ওয়ারিস গণের প্রকার। আচ্ছা, আমরা এখানে লক্ষ্য রাখি যে ওয়ারিস গণ ৩ প্রকার। তারা তারা কারা কারা? ১ নম্বর হচ্ছে জাবিল ফুরুস, ২য় নম্বর আসাবা, ৩য় নম্বর জাবিল আরহাম। জাবিল ফুরুস কাকে বলা হয়? জাবিল ফুরুস বলা হয়, জাবিল ফুরুসের সংজ্ঞা জানবো। জাবিল ফুরুস বলা হয় পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ তাআলা যাদের অংশ নির্ধারণ করে দিয়েছে তাদেরকে জাবিল ফুরুস বলা হয়। যেমন সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম মিসলু হাজ্জিল উনসায়াইন ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক। সূরা নিসার মধ্যে বিশদ আলোচনা রয়েছে। যাই হোক, আমরা সংক্ষিপ্তভাবে বর্ণনা করি। জাবিল ফুরুস বলা হয় যাদের অংশ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বর্ণিত রয়েছে। আসাবা, ২য় নম্বর আসাবা। আসাবা বলা হয় যে জাবিল ফুরুস তার অংশ নির্ধারিত অংশ নেওয়ার পরে যে অংশটা থাকবে সেই অংশটার মালিক হবে আসাবা। অথবা জাবিল ফুরুস যদি না থাকে তাহলে মৃত ব্যক্তির সমস্ত সম্পদের মালিক যারা হবে তাদেরকে আসাবা বলা হয়। ৩য় নম্বর জাবিল আরহাম। জাবিল আরহাম বলা হয় যা জাবিল ফুরুজও নয় এবং মৃত ব্যক্তির জাবিল ফুরুজও নয় এবং আসাবাও নয়, তবে নিকট আত্মীয় স্বজন, তাদেরকে জাবিল আরহাম বলা হয়। তো আজকে আমাদের আজকের ক্লাসের আলোচনাটা হবে জাবিল ফুরুজ নিয়ে। জাবিল ফুরুজ কারা 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 এই বিষয়টা নিয়ে আমাদের আজকের আলোচনা হবে। আচ্ছা, আমরা ধৈর্য সহকারে দেখবো, ইনশাআল্লাহ তাহলে বুঝে আসবে আমাদের। আচ্ছা, আমরা এখন লক্ষ্য করি ওয়ারিসগণ কত প্রকার। ওয়ারিসগণ ৩ প্রকার। আলহামদুলিল্লাহ, আমরা ওয়ারিসগণের তারিফগুলো জেনেছি, সংজ্ঞাগুলো জেনেছি। এখন ওয়ারিসগণের মধ্যে ৩ প্রকারের মধ্যে প্রথম প্রকারটা ছিল জাবিল ফুরুস। জাবিল ফুরুস কাকে বলা হয়? জাবিল ফুরুস বলা হয় পবিত্র কোরআনে যাদের অংশ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে তাদেরকে জাবিল ফুরুস বলা হয়। আচ্ছা, জাবিল ফুরুস এর সংখ্যা। জাবিল ফুরুস কারা কারা? জাবিল ফুরুস হচ্ছে ১৩ জন ব্যক্তি জাবিল ফুরুজের অধিকারী। জাবিল ফুরুজ ১৩ জন ব্যক্তি। তারা কারা কারা? ১ নম্বর হচ্ছে পিতা, ২য় নম্বর দাদা, ৩য় নম্বর স্বামী, ৪র্থ নম্বর বৈপিত্রে ভাই, বৈপিত্র বোন, ৫ম নম্বর বৈপিত্র বোন, ৬ষ্ঠ নম্বর স্ত্রী, ৭ম নম্বর মেয়ে, ৮ষ্ঠ নম্বর ছেলের মেয়ে, ৯ম নম্বর আপন বোন, ১০ নম্বর হচ্ছে বৈমাত্রীয় বোন, ১১ নম্বর মাতা, ১২ নম্বর দাদি, ১৩ নম্বর নানি। আচ্ছা, আমরা এখন এই পিতা, মৃত ব্যক্তির পিতা আমরা তো জানি। এরপর দাদা, এটাও তো আমরা জানি, মৃত ব্যক্তির দাদা। স্বামী, মৃত ব্যক্তির স্বামী। বই পিত্রে ভাই, বই পিত্রে বোন, এই দুইটা বিষয় আমরা একটু তাহিক করবো। বই পিত্রে ভাই কাকে বলা হয়? বই পিত্রে ভাই অর্থাৎ যাদের বাপ ভিন্ন মা এক। আমরা উদাহরণ দেই, মা কোন এক মহিলার প্রথমে বিবাহ হয়েছে, সে মহিলা থেকে একজন বাচ্চা হয়েছে। এরপরে সে মহিলা প্রথম স্বামী থেকে তালাক প্রাপ্ত হওয়ার পরে দ্বিতীয় স্বামীর সঙ্গে তার বিবাহ হয়। এরপরে দ্বিতীয় স্বামী থেকে যে সন্তানটা আসে, ছেলে বা মেয়ে, ছেলে মেয়ে হলে বৈপিত্র ভাই এবং বৈপিত্র বোন বলা হয়। এক্ষেত্রে মা শরিক ভাই বোন তাদেরকে বলা যাবে। বাপ ভিন্ন মা এক, এই জন্য এখানে মা শরিক ভাই বোন বলা যাবে। আচ্ছা, ৬ষ্ঠ নম্বর স্ত্রী, মেয়ে, ছেলের মেয়ে। আচ্ছা, ছেলের মেয়ে, মৃত ব্যক্তির ছেলে তার মেয়ে, মৃত ব্যক্তির ছেলের মেয়ে পাবে মৃত ব্যক্তির অংশ। আচ্ছা, মৃত ব্যক্তির ছেলে তার ছেলের মেয়ে, এইভাবে যত নিচ পর্যন্ত যাবে, মৃত ব্যক্তির ছেলের মেয়ে, তো মৃত ব্যক্তির ছেলের মেয়ে, মৃত ব্যক্তির ছেলের মেয়ে, এইভাবে নিচ পর্যন্ত যেতেই থাকবে। এরপরে আপন বোন, আপন বোন তো বুঝি, মৃত ব্যক্তির আপন বোন। ১০ নম্বর হচ্ছে মৃত ব্যক্তির বই মাতৃবোন। বই মাতৃবোন বলতে মা ভিন্ন বাপ এক, অর্থাৎ সৎ বোন, সৎ বোনকেই বই মাতৃবোন বলা হয়। ১১ নম্বর মাতা, ১২ নম্বর দাদি, ১৩ নম্বর নানি। এই যে ১৩ জনকে নির্ধারণ করা হয়েছে, এই ১৩ জনকে বলা হয় জাবিল ফুরুস। জাবিল ফুরুস এই ১৩ জনই।
এ 13 জনই মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ থেকে জাবিল ফুরুজ হিসাবে তাদের অংশ পাবে ইনশাল্লাহ। 4র্থ নম্বর ক্লাসে আমরা আসাবা সম্পর্কে আলোচনা করব এবং জাবিল আরহাম সম্পর্কে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।